এবার সিরিজ লাইন দিয়ে চেক করে দেখো মেশিন চালু আছে কিনা। দেখছেন রানিং আছে। এবার আমি ডাইরেক্ট লাইন দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে মেশিনটা লোড নিচ্ছে কিনা। দেখছেন বন্ধুরা লোড নিচ্ছে। আমি একটু প্রেসার দিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে ইলেকট্রা কোম্পানির অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন। তো মেশিনটার প্রবলেম হচ্ছে, এই যে দেখছেন এটা ফলস ঘুরছে, সঙ্গে জাম হচ্ছে। মাথাকার যে স্প্যান্ডারটা ঘোরাচ্ছি এটা ফলস ঘুরছে আর জাম হচ্ছে। তো এটা কিসের জন্য প্রবলেম হচ্ছে সেটা সারবো, সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। ততক্ষণ আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। তো ভিডিওটা না বাড়িয়ে চলুন দেখা যাক কি প্রবলেম হয়েছে। প্রথমে আমি সামনেকার হাউজিংটা খুলবো। হাউজিংটা খুলে সামনেকার বেয়ারিংটা ঠিক আছে কিনা দেখে নেব। হাউজিংটা খোলার জন্য 4টে নাট আছে, এখানে 4টে নাটই খুলে নেব। বন্ধুরা মেশিনটা ফলস ঘুরছে। ফলস ঘোরার জন্য আমি গিয়ারটা চেক করে দেখবো গিয়ারটা ঠিক আছে কিনা। সেটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ার বন্ধুরা, এখানে গিয়ার ঠিক আছে। জাম হচ্ছে, জামটাও এখানে নেই। এখানে সামনেকার বিয়ারিংটা ঠিকই আছে। সামনেকার গিয়ারটাও ঠিক আছে, বিয়ারিংটাও ঠিক আছে। তো আমি ভিতরে গিয়ারটা এবং বিয়ারিংগুলো চেক করব। ভিতরে বিয়ারিং এবং গিয়ার চেক করার জন্য আমি আর্মেচারটা বার করতে হবে। আর আর্মেচারটা বার করার জন্য আমি প্রথমে কার্বনটা খুলে নেব। অপোজিট সাইডেও কার্বনটা খুলে নেব। বন্ধুরা এখানে দুটো কার্বন খোলা হয়ে গেছে। এবার আমি মাথাকার গিয়ার বক্সটা খুলব। গিয়ার বক্সটা খোলার জন্য 4টে নাট আছে এখানে। 4টে নাট খুলে নেব। 4টে নাট খুলে আর্মেচারটা বার করে গিয়ার এবং বিয়ারিং চেক করে দেখব। ততক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা না টেনে। মেশিনটা যে প্রবলেম হয়েছে সেটা রেডি করে মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, ভিডিওটা না টেনে। আর আমার চ্যানেলটি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। গিয়ার বক্সটা খুলে নিয়েছি। আর্মেচারটা বার করব। মাথাকার গিয়ারটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখানে দেখছেন এখানে গিয়ারটা ঠিকই আছে।
এই যে দেখছেন ভিতরে বিয়ারিংটা এখানে ভেঙে গেছে, যার কারণে জাম আসছে। আর জাম হচ্ছে বলেই মেশিনের মাথাকার স্প্যান্ডেলটা ফলস ঘুরছে। তো আমি বিয়ারিংটা চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে দেখাবো অন্য কোনো জায়গায় প্রবলেম আসছে কিনা। গিয়ারটা খোলার জন্য মাথাকার নাটটা খুলে নেবেন প্রথমে। গিয়ারটা ঠিকই আছে, দেখছেন গিয়ারটা খুলে নিয়েছি। আমি এখানে বিয়ারিংটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। বিয়ারিংয়ের একটা রবার আছে, রবারটা খুলে নেব। এই যে রবার, আর এই দেখছেন বিয়ারিংয়ের বিয়ারিংটা পুরো ভেঙে বল বার হয়ে গেছে, যার কারণে মেশিনটা জাম হচ্ছে। তো আমি বিয়ারিংটা নতুন লাগিয়ে দেবো। এটা হচ্ছে নতুন বিয়ারিং। দেখছেন এটা নতুন বিয়ারিং। বিয়ারিংটা লাগিয়ে দেবো। গিয়ারটা সেটিং করে দেবো। বন্ধুরা, এই যে নাটটা দেখছেন, নাটটা আপনারা ফুল টাইট দেবেন। নাটটা লুজ যাতে না থাকে সেটা লক্ষ্য করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই যে সামনের গিয়ার বক্সটা দেখছেন, গিয়ার বক্সটা ভালো করে আপনারা ক্লিন করে নেবেন। পুরানো গ্রিস আছে, গ্রিসগুলো বার করে দেবেন। পুরানো গ্রিসগুলো বার করে ফেলে দেবেন, নতুন করে গ্রিস করবেন। পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি আর্মেচারটা ফিটিং করব। তলায় যে রাবারটা আছে দেখছেন বন্ধুরা, রাবারটা ভালো করে আপনারা ফিটিং করবেন। মাথায় একটা রাবার আছে, রাবারটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে আমি গিয়ার বক্সটা সেটিং করে দেবো। যে নাট চারটে খুলেছিলাম, নাট চারটে টাইট করে দেবেন। দুটো নাট টাইট করে দিয়েছি। এবার আমি দেখবো এটা ফ্রি আছে কিনা।
হাত দিয়ে লড়িয়ে দেখবেন আর্মেচার সাইডটা ফ্রি আছে কিনা। ফ্রি আছে। প্রথমে জাম ছিল বিয়ারিংটা ভাঙার কারণে। বন্ধুরা, যে ফ্রিটা হচ্ছিল স্প্লেন্ডারটা লাগানোর পরে সেটা দেখবো, লাগিয়ে স্প্লেন্ডারটা লাগিয়ে দেখবো সে ফ্রিটা হচ্ছে কিনা, প্রেশার নিচ্ছে কিনা। তো সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখছেন আমার 4টে নাটি লাগানো কমপ্লিট। এবার আমি যেহেতু গিয়ার বক্সটা পরিষ্কার করলাম, আমি গ্রিস ঢুকিয়ে দেব, নতুন গ্রিস। গিয়ারটাতেও কিছু গ্রিস লাগিয়ে দেবো। এবার আমি হাউজিংটা লাগাবো। হাউজিংয়ে যে 4টে নাট ছিল, 4টে নাটই ফুল টাইট করে দেব। দেখছেন বন্ধুরা, হাউজিংয়ে 4টে নাট লাগানো কমপ্লিট। এবার আমি এবার আমি কার্বনটা লাগাবো। কার্বনের ক্যাপ কভারটা লাগিয়ে দেবো। অপোজিট সাইডে আর একটা কভার আছে, ও কভারটাও লাগিয়ে দেবো। মেশিনটা প্রেসার দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। সিরিজ লাইন দিয়ে চেক করে দেখো মেশিন চালু আছে কিনা। দেখছেন রানিং আছে। এবার আমি ডাইরেক্ট লাইন দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে মেশিনটা লোড নিচ্ছে কিনা। দেখছেন বন্ধুরা, লোড নিচ্ছে। আমি একটু প্রেসার দিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, প্রেসার সব নিচ্ছে। তো এই ছিল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।